এই 1 থেকে 6 সাল পর্যন্ত এইখানে এই উল্লাপাড়াতেই, সারা বাংলাদেশের কথা আমি বলবো না, এই উল্লাপাড়াতেই জোট সরকারের ক্যাডার দলীয় নেতা কর্মীরা যে নৈরাজ্য, যে ত্রাস সৃষ্টি করেছিল, এটা বাংলাদেশে আমার মনে হয় বিরল। 5 বছর আমরা এই উল্লাপাড়ার যে প্রাণ কেন্দ্র, যেটা আমরাকে প্রাণ কেন্দ্র বলি, কেন্দ্রীয় শহীদ মিনার, 5 বছর আমাদের ওখানে কোনো ওরা মিটিং করতে দেয়নি, আমরা মিটিং করতে পারি নাই। আমার ছাত্রলীগের ছেলেরা বারেদেব কলেজে গেছে, তাদেরকে মিথ্যা কেস দেওয়া হয়েছে। লাহিড়ী মনপুরে 18টা কেস দেওয়া হয়। 18টা কেসের প্রতিটা কেসের আসামি ছিল লতিফ মির্জা, আমি নিজে, আমার সভাপতি মারুফ বিন হাবিব এবং ছাত্রলীগ যুবলীগের প্রত্যেকটাকে আসামি দেওয়া হয়। প্রত্যেকটি নেতা কর্মী কোনো না কোনোভাবে তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। যারা ব্যবসা করে তারা ঠিকমতো ব্যবসা করতে পারে নাই। আমাদের অনেক আওয়ামী লীগ সমর্থন করে এরকম অনেক শিক্ষককে স্কুলে যেতে দেয় নাই, তারপরে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। ঠিকাদারি তো ইনশাল্লাহ ওটা ওদের একেবারে পৈতৃক সম্পত্তি হয়ে গেছিল। বিএনপি ছাড়া কারো ঠিকাদারি করতে পারে নাই। আপনার পুকুর লিজ, বাজার লিজ, হাট লিজ, এভরিথিং এই বিএনপির তৎকালীন যে এমপি ছিলেন আকবর আলী, তার নেতৃত্বে এই কাজগুলো তারা করেছে। আমাদের নাসিব ভাইয়ের নামে একটা মিথ্যা কেস দেওয়া হয় পাবনাতে, সেই কেসের জন্য আমরা হরতাল ডাকি। সেই হরতালে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ সমস্ত ছেলেরা মাঠে ছিল। আমি সকালবেলা ঘুরে উঠে পিকেটিং করার জন্য থানার মোড়ে গেছি। থানার মোড়ে যাওয়া যে আব্দুর রহমান ছিল কুখ্যাত রাজাকার, তার সন্তান হলো হেলাল সরকার। সেই হেলাল সরকার আমাকে প্রথম আমার শারীরিকভাবে লাঞ্ছিত করে। তখন সে পুলিশকে নিয়ে এসে বাধ্য হয়ে আমাকে গ্রেপ্তার করে আমাকে জেলে প্রেরণ করে। 28 দিন পরে আমি জামিনে মুক্তি পাই। পরবর্তীতে কেস তারা ফাইনাল দেয়। আমার মোহনপুর অঞ্চলের তো প্রায় 500-600 মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে। তারপরে আপনার সাংবাদিক যারা এখানে সাংবাদিকতা করতো, তাদের ঠিক মতো লেখার ক্ষমতা প্রশ্নই আসে না। মানে আকবর আলীর চোখের ইশারায় উল্লাপাড়ায় এক ঘাটে বাঘে ছাগলে পানি খেত, প্রশাসন থেকে শুরু করে এভরিথিং। ছাত্রদল, যুবদল, তার মধ্যে ছিল এখানে একটা সম্প্রদায় আছে, আমরা বেদে সম্প্রদায়ের জাহাঙ্গীর নামে একটা ছেলে ছিল। এরা ছিল ডিসপার্ট, এরা মদের ব্যবসা, পেন্সিলের ব্যবসা, এইগুলো ছিল তাদের মানে প্রতিপত্ত। তারপরে ছিল হেলাল সরকার, এদের 2 জনের নির্দেশে ওসি চলতো, টিএনও চলতো, সমস্ত প্রশাসন চলতো। তো ওই সময় একটা ওসি ছিল, ওনার নাম হলো তোজাম্মেল। উনি মূলত বোধহয় বিএনপির অ্যাসাইনমেন্ট নিয়ে এখানে আসছিল। আমাদের কোনো মিছিল করতে দিত না, মিছিল করলে ওখানে পেটাইতো, বাইরাইতো, কোনো কিছুই আমাদের এখানে করতে দিত। এই প্রত্যেকটা কাপড়ের দোকানে ডেকে ডেকে নিয়ে ওই তোজাম্মেল, আপনার ভারতের কাপড়ের ব্যবসা করেন, আপনি এটা করেন, ডেকে নিয়ে একজনের কাছ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে টাকা নিয়ে তাদেরকে ঈদের সময় ছেড়ে দেওয়া হতো। আর যে টাকা দিত না তার বিরুদ্ধে নির্যাতন করে মিথ্যা কেস দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। নির্বাচনের পরের দিন আমরা সবাই রোডে হতভম্ব, মানে রোডে দাঁড়ায় ছিলাম আমরা সবাই। ওই মুহূর্তে বিএনপির বেশ কয়েকজন লাঠিসোঁটা এবং ককটেল এবং বোম নিয়ে এসে আমাদের উপর আক্রমণ এবং বোমা হামলা করে আমার বাবাকে গুরুতর আহত করলেন। তখন আমরা গাজীপুর হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানেও একটা টর্চারিংয়ের শিকার। পরে আমরা কোনো রকমভাবে হাসপাতাল থেকে পালায় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আমার আব্বাকে ভর্তি করে দিলাম। তো আমরা পরে বাসায় নিয়ে আসলাম। আনার পর কিছুদিন চিকিৎসা করা অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। এবং ওরা এক পর্যায়ে মনে করেছিল যে ওরা যা করেছে আমরা বোধহয় তাই করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ, আমাদের এখানকার যারা নেতৃবৃন্দ আছে, এনারা আমাদেরকে এই পথে পা বাড়াতে দেয় নাই, বরং ওরা আমাদের অনেকের চেয়ে ওরাই ভালো আছে। আমরা ওখানে ছিলাম, আরও লোকজন ছিল, অনেকে আরও আমাদের সাথে যারা ছিল তারাও মার খাইছে, যে আমিও মার খাইছি। তারপরে ওখানে আমার আব্বা লুটিয়ে মাটিতে পড়ার পর ওই গ্রামের কিছু লোকজন গাজীপুর হাসপাতালে ভর্তি করে দিল। দেওয়ার পর দেখা যায় যে বিএনপির কিছু লোকজন ওখানে আক্রমণ করার চেষ্টা করলো। পরে আমার আব্বাকে আমরা ঢাকায় নিয়ে ভর্তি করে দিল। আমাকে রড দিয়ে পেটন মারছিল, আমাকে পিছনে লাগাচ্ছিল আর সামনে এই জায়গায় একটা লাগাচ্ছিল। এটা সম্ভবত বাটাম লাগছিল আর কি। এরা এখনো বলে আচ্ছা থাকো, আর 2 বছর পর তো দেখা যাবে। 2 বছর পর যদি ওরা আবার কোনোদিন ক্ষমতায় আসে, ওদের ভাব আসতে পারে, আসতে হয়তো ওরা আবার সেই রূপে ফিরে যাবে, আসল রূপে।
যে আমরা এত কষ্ট করলাম, আমাদের জমি জমা প্রায় শেষ পর্যায়ে, আমার আব্বার জন্য অনেক টাকা ব্যয় করছি, আমরা ঢাকা অনেকদিন চিকিৎসা করে আমরা নিঃস্ব, তা আমাদেরকে কিছু একটা করেন। আমরা তো চাই যারা ওই সময় যারা এই ত্রাসগুলো সৃষ্টি করছে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, রাষ্ট্রের অর্থ পাচার করছে, আত্মসাৎ করেছে, এদের বিচার হওয়া উচিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার আব্বা এইভাবে দুনিয়া থেকে অকালে চলে গেলেন, এর আমরা বিচার চাই।